How are you? What's your name? Aline Aline, where are you from? from Ukraine. Ukraine. Yeah. Wow. দর্শক আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি পোখরা সিটির সবচেয়ে সুন্দর জায়গা ফেয়া লেক থেকে। ফেয়া লেকের মাঝখানে যে দ্বীপটি রয়েছে আমি এখন সেখানে অবস্থান করছি। আমার পিছনে ফেয়া লেকের যে প্যানোরামিক ভিউটা দেখছেন অসম্ভব সুন্দর। এখান থেকে ফেয়া লেককে খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে। ফেয়া লেক আসলে মনোরম, শান্ত এবং প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর। দেখুন পাহাড়ের খাতে মেঘগুলো কিভাবে লেগে আছে, লেগে পাহাড়কে কত সুন্দর করেছে। আর পাহাড়ের গায়ে যে বিল্ডিংগুলো আছে সেগুলো দেখতে কত সুন্দর লাগছে, অসম্ভব সুন্দর, যা মুখে বলে শেষ করার মতো না। ফেয়া লেক নেপালের পোখরাতে অবস্থিত একটি মনোরম ও জনপ্রিয় লেক। নেপালের দ্বিতীয় বৃহত্তম লেকটি কেবল একটি প্রাকৃতিক জলাশয় নয়, বরং নেপালের সংস্কৃতি, ধর্ম, প্রকৃতি ও পর্যটকের এক অমূল্য মিশ্রণ। ফেয়া লেকের দৈর্ঘ্য প্রায় 4 কিলোমিটার এবং প্রস্থ 1.5 কিলোমিটার। এর গড় গভীরতা প্রায় 8 থেকে 10 মিটার পর্যন্ত। চারপাশে সবুজ পাহাড়, উঁচু বৃক্ষরাজি এবং দূরে তুষার আবৃত মাথাপিছু পর্বতের প্রতিচ্ছবি এই লেককে করে তুলেছে যেন এক চিত্রশিল্পীর তুলি থেকে উঠে আসা এক দৃশ্য। এই প্রতিফলনের কারণে অনেকে একে আয়না লেকও বলে থাকে। লেকের মাঝখানে একটি দ্বীপ রয়েছে, সেখানে বিখ্যাত বরাহী মন্দির অবস্থিত। এটি শিব ও পার্বতীর উপাসনালয় হিসেবে পরিচিত। অ্যাডভেঞ্চার প্রেমীদের কাছেও ফেয়া লেক এক আকর্ষণীয় স্থান। এখানে প্যাডেল বোর্ডিং, কাইকিং, প্যারাগ্লাইডিং এর সুযোগও রয়েছে। যারা প্যারাগ্লাইডিং করেন তারা লেকের উপর দিয়ে উড়ে যাওয়ার সময় পুরো পোখরা শহর ও হিমালয়ের মনোরম দৃশ্য দেখতে পান। পোখরাতে আমাদের হোটেল ছিল একদম ফেয়া লেকের কাছাকাছি, হেঁটে যেতে 5 মিনিট লাগে। এখন বাজে বিকাল 4টা, আমরা যাচ্ছি ফেয়া লেক ভ্রমণে। ফেয়া লেকের পার্কিং পয়েন্ট, এখানে গাড়িগুলো এসে পার্ক করে। এই সামনে দেখতে পাচ্ছি মারাত্মক কিছু গাড়ি, এগুলো সম্ভবত কোনো রেসিংয়ের জন্য অথবা কোনো অ্যাক্টিভিটিসের জন্য মেবি। আর এই পাশ দিয়ে আমরা ফেয়া লেকের দৃশ্য দেখার জন্য প্রবেশ করব। এটাকে বলা হচ্ছে ফিস্টের লজ। এখানে ফেয়া লেকের ভিতরে একটা লজ রয়েছে, আমরা এইদিকে যাব। দর্শক, আমরা ফেয়া লেকে বোটিং করার জন্য বুট রিজার্ভ করেছি। আমাদের সামনে যে সামনেওয়ালা বুট আছে এই বুটে আমরা উঠব। এখানে যে বুটগুলো আছে দেখতে খুবই সুন্দর লাগছে, কিন্তু এগুলো সিঙ্গেল রাইডের জন্য, ছোট দূরত্বে যাওয়ার জন্য। আর আমরা যে লাইফ জ্যাকেট পরেছি এটা ম্যান্ডেটরি, আপনাকে লাইফ জ্যাকেট পরতেই হবে। লাইফ জ্যাকেট যদি না পরেন তাহলে আপনাকে বোটিং করতে দেওয়া হবে না। তাই এক ধরনের বাধ্যই আমাদের যে 8 জন বোটে উঠব তারা আস্তে আস্তে বোটে প্রবেশ করছে। বোটের সিস্টেমটা দেখুন, উপরে সুন্দর ছাউনি রয়েছে, প্যাডেল করে করে মুভ করবে এই বোটটি। এখানে মোটর যানের কোনো ব্যবস্থা নেই। দর্শক, আমরা আস্তে আস্তে লেকের ভিতরে প্রবেশ করছি। অসম্ভব সুন্দর লেকটি। দর্শক, আমরা ফেয়া লেকে বোটিং করছি। আমাদের বোটে মোট 8 জন রয়েছে। তো একটা জিনিস বলে রাখি, ফেয়া লেকে ইঞ্জিন চালিত কোনো নৌকা চলে না। এর কারণ হচ্ছে ফেয়া লেকের প্রাকৃতিক সৌন্দর্য এবং ন্যাচারালিটি ধরে রাখার জন্য যে কোনো নৌকা হতে পারে, ছোট বড় কোনো নৌকাই এখানে ইঞ্জিন চালিত নয়। আপনাকে হয় বইটা মেরে যেতে হবে, না হলে প্যাডেল ইঞ্জিনের ব্যবস্থা রয়েছে, যেটা প্যাডেল দিয়ে, যেমন আমাদের বোটটা চলছে এভাবে প্যাডেল করে করে।
দর্শক, আমি ফেয়া লেকে যে বোটিং করছেন ওনার সাথে সঙ্গ দিচ্ছি। আসলে আমি প্রফেশনাল না, জাস্ট এ ফান। খুব মনোরম পরিবেশ, ইচ্ছে করছিল একটু বোটিং করি, তাই করছি আর কি। তো ভালো লাগছে, খারাপ না, একটু শারীরিক এক্সারসাইজও হচ্ছে। তবে নেপালে এসে ভালোই এক্সারসাইজ হয়েছে। নেপাল তো পুরোটাই পাহাড়ি দেশ, তাই উপরে নিচে ক্যাভে বিভিন্ন জায়গায় চলতে চলতে ভালোই একটা এক্সপিরিয়েন্স এবং শারীরিক পরিশ্রম হয়েছে। দর্শক, এই পাশ থেকে ফেয়া লেকের দৃশ্যটা অনেক সুন্দর লাগছে। পাহাড়ের উপরে মেঘগুলো আলিঙ্গন করছে, আর এই বোটে আমরা প্রায় মন্দিরের কাছাকাছি চলে এসেছি। আর এই পাশে বোটিং চলছে, আমরা দেখতে পাচ্ছি। অসম্ভব সুন্দর একটা দৃশ্য এই মুহূর্তে ধরা পড়ছে। এই মুহূর্তে এই সুন্দর দৃশ্যটা ধরা পড়ার জন্য আমাদের ভাগ্যের প্রয়োজন ছিল। আসলে আমরা সকাল থেকে আজকের ওয়েদারটা যেরকম দেখেছি, বৃষ্টি বৃষ্টি ভাব ছিল, বিকেলে ফেয়া লেকে আসার আগ মুহূর্তে বৃষ্টিটা চলে গিয়ে একদম সুন্দর সোনালি রৌদ্রোজ্জ্বল একটা সূর্য আমাদেরকে এই প্রকৃতিটাকে উপহার দিয়েছে। অসম্ভব সুন্দর লাগছে। দর্শক, একটু খেয়াল করে দেখুন, মানুষ এখানে বোটিং করছে, এখানে বোটগুলো ওয়েট করছে। অসম্ভব সুন্দর, মানে সব কিছু মিলিয়ে আমি এই ফেয়া লেককে 100-তে 100 দেব। ফেয়া লেকের যে দৃশ্যটা এই পর্যন্ত দেখলেন, আপনাকে যদি 10-এ মার্কিং করতে বলি, কত দেবেন? 11। মানে 1 চামচ বেশি দেবেন। আপনি কত দেবেন? সেম 11 দেবেন। 9 দিব, একদম 10-এ 10 কোনো কিছু। আচ্ছা, উনি একটা বেশি দিয়েছে, আপনি একটা কম দিয়ে ব্যালেন্স করবেন। হ্যাঁ, ব্যালেন্স করে করব। আমরা চলে এসেছি মন্দিরের কাছাকাছি। এখন আমরা মন্দিরে প্রবেশ করব। দর্শক, আমরা এখানে ফেয়া লেকের মাঝখানে যে দ্বীপটি রয়েছে, এই দ্বীপে প্রবেশ করেছি। এখানে যে মন্দিরটি রয়েছে, এই মন্দিরকে বলছে বরাহি মন্দির। মন্দিরের উপরে আবার কবুতর বসে রয়েছে। এখানে দেখছি অনেক ফিতা ঝোলানো, মনে হয় মনের বাসনা পূরণের জন্য এখানে ফিতা বাঁধা হয়। ফেয়া লেকের এই পাশে এসে ঠিক দ্বীপের মাঝখানে যে মন্দিরটি রয়েছে, তার এই পাশে আসলে আমরা দেখতে পাচ্ছি ফেয়া লেকে প্রচুর বড় বড় মাছ রয়েছে। অনেকেই এখানে ফেয়া লেকে খাবার নিয়ে এসে মাছকে খাওয়াচ্ছে। মাছগুলো অনেক বড় বড়, এখানে খাওয়ানো হচ্ছে। এখানে কিছু চিত্র প্রদর্শনী আছে। এখানে ছবি তোলার পরে এভাবে চিত্রগুলো আপনি বেঁধে নিতে পারবেন। এখানে সেই ব্যবস্থা রয়েছে। দর্শক, ফেয়া লেকের এই পরিবেশটা অসম্ভব সুন্দর। এখান থেকে
অসম লাগতেছে এই পরিবেশটা। দেখুন ওই পাশে পাহাড়গুলো মেঘের সাথে মিতালি করছে, অসম্ভব সুন্দর লাগছে এই সাইডটা।